হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মালাই কুলফি তৈরি করে দেখাবো। মালাই কুলফি তৈরি করার জন্য প্রথমে একটা প্লেটে আমি আমন্ড, কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ নিয়েছি। এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুঁড়ো করা হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হালকা ফুটে উঠলেই তারপরে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে, এবার এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে দুধটা হাফ করে নেবো। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটতে ফুটতে ঘন এসেছে। এই পর্যায়ে এসে চিনি দিয়ে দিচ্ছি। আর যে আগে থেকে আমন্ড, কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ গুঁড়ো করে রেখেছি আমি সেটা দিয়ে দেবো অর্ধেকটা। আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখতেই পারবেন মিশ্রণটা অনেক ঘন এসেছে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটা ঘন এসেছে। এবার ইন্ডাকশান অফ করে দিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কুলফি মোল্ডে ঢেলে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে কুলফি মোল্ডে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এবার মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। একইভাবে ঠিক বাকিগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখগুলো বন্ধ করে নেব। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সবকটার মুখ আটকানো হয়ে গেছে। এটা ছুরি দিয়ে মাঝখানটা চিড়ে দিয়েছি। এবার মাঝখানে আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 ঘন্টার জন্য এবার ফ্রিজে রেখে দেব। বারো ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার এক এক করে আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুলফিটা খুব ভালোভাবে জমে গেছে। এবার দুপাশেভাবে ঘষে কুলফিটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মালাই কুলফি পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। বাকিগুলো ঠিক একইভাবে আনমোল্ড করে নিচ্ছি। কুলফির উপরে আগে থেকেই যে কাজু বাদাম, কিশমিশ, আমন্ড আর চালমগজ গুঁড়ো করে রেখেছিলাম এই গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে স্যাফরন দিলাম। খুব সহজেই গরমের দিনে বাড়িতে মালাই কুলফি তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।